হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা জুলাই মাস, প্রচুর পরিমাণ বর্ষা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। আর আপনার ছাদ বাগানে আপনি আঙুর গাছ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এই সময় আপনার ছাদ বাগানে 12 মাসি থেকে সিজনাল বিভিন্ন ধরনের আঙুরের জাত আপনি হয়তো রোপণ করছেন, গাছগুলোকে পরিচর্যা করছেন। এই সময় আঙুরের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ। তো কিভাবে এই সমস্যাকে দূরীভূত করবেন, কিভাবে এই সময় আঙুর গাছের গোড়ায় পরিচর্যা করবেন, অর্থাৎ খাবার প্রয়োগ করে গাছকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে সালাম, আদাব, নমস্কার জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর একটি পাহাড়ি অঞ্চলের ফল হলেও বর্তমানে সমতলে প্রচুর পরিমাণ অভিযোজন ঘটিয়েছে। বর্তমানে ভারত, বাংলাদেশ সমস্ত এলাকার চাষিরা প্রচুর পরিমাণ আঙুর চাষ করছেন এবং এখান থেকে কিন্তু সফলও হয়েছেন। এই মুহূর্তে যারা শখের বশবর্তী হয়ে ছাদ বাগানে আঙুর গাছ নিয়ে এসেছেন, রোপণ করেছেন, এবং যারা দীর্ঘদিন ধরে আঙুর গাছ রোপণ করছেন, উভয়ের ক্ষেত্রে কিন্তু একই ধরনের পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, বর্ষাকাল। এই মুহূর্তে আপনার পুরনো গাছ, অর্থাৎ যাদের গাছগুলো বড় হয়ে গেছে, লতানো হয়ে গেছে, 1 থেকে 2 বছর বয়স হয়ে গেছে, ঠিক আমার গাছের মতো, তারা এই সময় প্রথম যে পরিচর্যা করবেন সেটি হলো এই সময় গাছে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে, কারণ বর্ষা নামতে না নামতেই আপনার ছাদ বাগানে গাছের পাতাতে নানা ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা কীটপতঙ্গের আক্রমণ হয়। যেমন পাতা এমন হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু স্বাভাবিক সমস্যা হয় শীতকালের দিকে, কিন্তু যদি এই সময়টা অর্থাৎ ভরা বর্ষার প্রাককালে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে বলে ধরে নেওয়া হয়। তাই গাছের ফাঙ্গাসের আক্রমণ যাতে দূরীভূত করা যায়, তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে? এই সময় আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেমন আপনার কাছে থাকা সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি স্প্রে করবেন। তবে বর্ষাতে সবচেয়ে ভালো কাজ করে অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স নামক ফাঙ্গিসাইডটি। এই অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স নামক ফাঙ্গিসাইডটি যদি আপনি না পান, তাহলে আপনি রেগুলার যে ফাঙ্গিসাইডগুলো স্প্রে করেন সেই ফাঙ্গিসাইডগুলো আপনি স্প্রে করতে পারেন। এবার আসি, যাদের 12 মাসি আঙুর গাছ আছে, যাদের আঙুর অলরেডি গাছে অল্প হলেও ধরে আছে, তারা কি পরিচর্যা করবেন? দেখুন, এই সিজনটা আঙুরের সিজন না, তবে যে সমস্ত আঙুর চাষিদের গাছে কম বেশি টুকিটাকি একটু অর্ধেক আঙুর হয়ে আছে, অর্থাৎ এই অফ সময়ে আঙুর হয়ে আছে, তাদেরা কিন্তু পরিচর্যা করতে হবে আঙুরগুলো বাড়ানোর জন্য। পাশাপাশি গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। 12 মাসি আঙুরগুলো আপনার ছাদ বাগানে বছরে 2 বার থেকে 3 বার হবে। তাই এই আঙুরগুলো সঠিকভাবে পরিচর্যা বা স্বাস্থ্যবান করে তোলার জন্য আপনাকে এই সময় কিছু খাবার দিতে হবে। যেহেতু বর্ষাকাল, এই সময় টবে খাবার দেওয়া যায় না, তবুও যদি আপনি খাবার দিতে চান আপনি খাবার দিতে পারেন। তবে সেই মিশ্র খাবার, যে খাবারটি আপনি সাধারণত মাসে 1 বার করে দেন বা বছরে আপনি 2 থেকে 3 বার দেন, প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর, এই খাবারটি আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে হবে। আর এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, SOP, ফাঙ্গিসাইড, এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দেবেন। যদি আপনার অনেক দিন পুরনো গাছ হয় এবং আপনার গাছের অনেক বৃদ্ধি থাকে, গাছের স্বাস্থ্য ভালো থাকে, তাহলেও কিন্তু আপনার খাবারের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ বেশি পরিমাণ খাবার দিতে হবে। যদি আপনার 3 থেকে 4 বছর বয়সী গাছ হয়ে থাকে, গাছের প্রচণ্ড দৈর্ঘ্য হয়ে থাকে এবং প্রচুর শাখা পোশাখা হয়ে থাকে, জাস্ট আমি যেমন দেখাচ্ছি এই ধরনের গাছ বা আপনার এর থেকে বড় গাছ, এই ধরনের গাছের গোড়ায় 500 থেকে 1 কেজি পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। এই খাবার দেওয়ার পরে গাছের গোড়াটা কোনোভাবে এই মুহূর্তে ভিজিয়ে দেওয়ার দরকার নেই।
কারণ বর্ষাকালে কিন্তু গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জল থাকে, তাই এক্সট্রা জল গাছের গোড়াতে দেওয়ার দরকার নেই। এবার আসি, এই সময় আঙুর গাছে কি কাটাই ছাঁটাই করা যায়? উত্তর হলো না, এই সময় আঙুর গাছে কাটাই ছাঁটাই আপনি করবেন না, কারণ কাটাই ছাঁটাই করার সেরা সময় হলো ডিসেম্বর বা জানুয়ারি মাস। এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে আপনি কাটাই ছাঁটাই করলে সেখান থেকে চারা তৈরি করতে পারবেন। যদিও এই সময়ে কাটাই ছাঁটাই করলে আপনি চারা তৈরি করতে পারবেন অবশ্যই, তবে ডিসেম্বর মাসে কাটাই ছাঁটাই করলে আপনার আঙুর গাছ এক হিসেবে প্রুন করা হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণ আঙুর আসার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ডাল গজানোর মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যাদের যে সমস্ত আঙুরের ভ্যারাইটি আছে প্রত্যেকে একই ধরনের পরিচর্যা করবেন এবং প্রত্যেককে কিন্তু একইভাবে কিন্তু সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হবে। এবার আসি, এই যে সমস্যা, এই সমস্যাগুলো গাছের যে পাতাগুলোতে হবে, এই পাতাগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট করে ফেলে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ফাঙ্গাসের আক্রমণ এই মুহূর্তে ন্যাচারাল নয়। ন্যাচারাল তখনই হবে শীত পড়তে না পড়তেই, তখনই যদি এরকম অবস্থা হয়ে যায় তখনই কিন্তু গাছের ন্যাচারাল অবস্থা বলা যায়। তবে এই মুহূর্তে এই পাতাগুলো এইভাবে শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, তাই যদি এমন পরিস্থিতি হয়ে থাকে আপনি সমস্ত পাতাগুলো আস্তে আস্তে করে কেটে কেটে বাদ দিয়ে দিন। যে সমস্ত পাতাগুলো একদম ভালো আছে, স্বাভাবিক আছে, সেই সমস্ত পাতাগুলো রাখুন, কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগগুলো হলে কিন্তু গাছের সমস্ত পাতাতে ছড়িয়ে পড়ে, তাই আপনি ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি আপনি এই ধরনের পরিচর্যাও করুন। এবার আসি কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আমি গত 4 বছর ধরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা হলো ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক রোগো বা রোগো প্লাস। ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস আপনি যদি প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের পাতা কাটা, পোকা থেকে শুরু করে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনি পাবেন না। এছাড়াও সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার কিন্তু প্রচণ্ড ভালো কাজ দেয়, আপনি চাইলে কিন্তু প্রোপেক সুপারও প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আঙুর গাছের এই পরিচর্যাটুকু করলে কিন্তু আপনার পরিণত গাছ কিন্তু খুব সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এবার আসি, আঙুর গাছের যারা ছোট্ট চারা গাছ রোপণ করছেন তাদের জন্য। যারা নতুন চারা গাছ নিয়ে এসছেন সবেমাত্র, তাদের বলবো আপনারা এই সময় গাছটিকে মোটামুটি একটু বাড়িয়ে নিন, তারপরে কিন্তু গাছটাকে পরিচর্যা করবেন। তবে যে সমস্ত পাত্রে গাছটা রাখবেন সেই সমস্ত গাছের পাত্রের গোড়াতে আপনারা একটু নুড়ি জাতীয় পদার্থ বেশি দেবেন, কারণ আঙুর একটি পাহাড়ি অঞ্চলের গাছ, তাই গাছের গোড়াতে বেশি পরিমাণ জল জমলে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ছোট গাছগুলোতে অল্প পরিমাণ খাবার আপনারা দেবেন, দেওয়ার পরে আপনারা পরিচর্যা করবেন এবং বৃষ্টির জলের মধ্যে রাখবেন, কারণ বৃষ্টির জল একটি প্রাকৃতিক রাসায়নিক সার বলুন, কীটনাশক বলুন, জৈব সার বলুন, বৃষ্টির জলের মধ্যে প্রাকৃতিক সমস্ত গুণগুলো থাকে। তাই ছোট চারা গাছগুলো বৃদ্ধি হতে বৃষ্টির জলের মধ্যেই কিন্তু রাখতে হবে। এছাড়া ফাঙ্গিসাইড, কীটনাশক আপনি অল্প করে যখন বড় গাছে প্রয়োগ করবেন, এই গাছগুলোর ওপরে সামান্যভাবে একটু স্প্রে করে দেবেন, এতেও কিন্তু হয়ে যাবে। এইভাবে ছোট থেকে বড় সমগ্র ছাদ বাগানের গাছগুলোতে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, ফাঙ্গিসাইড, কীটনাশকের সমন্বয়ে গাছগুলোকে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।